আরাফাতের ময়দানে আজ লাখো হাজি একত্রিত হয়েছেন। মাথায় নেই মুকুট, গায়ে নেই রাজকীয় পোশাক, সবাই একই সাদা কাপড়ে, একই ময়দানে, একই প্রার্থনায়। এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। আর যারা হজে যেতে পারেননি তাদের জন্য এই দিন বিশেষ মর্যাদার। আরাফার দিন ইসলামের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি কোটি মুসলমানের কাছে ক্ষমা, রহমত আর আত্মশুদ্ধির এক মহাসুযোগ। মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত আরাফাতের বিশাল ময়দান। এবছরের মতো প্রতি বছর এই দিনে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান এখানে একত্রিত হন। হাদিসে স্পষ্ট বলা আছে, হজই হলো আরাফা, অর্থাৎ নির্ধারিত সময়ে আরাফার ময়দানে উপস্থিত না থাকলে হজ সম্পূর্ণ হয় না। এই ময়দানেই রয়েছে জাবাল আল রাহমা, রহমতের পাহাড়। ইসলামী ঐতিহ্যের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে অবতরণের পর দীর্ঘ বিচ্ছেদ শেষে এখানেই পুনর্মিলিত হয়েছিলেন হজরত আদম ও হাওয়া। ১০ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ পালন করেন, আর সেই হজেই এই ময়দানে দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ। সেদিন তিনি ঘোষণা করেছিলেন, কোনো আরবের ওপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, মানুষের মর্যাদা নির্ধারিত হবে তাকওয়ার মাধ্যমে। আজও এই ভাষণকে মানবাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে বিবেচনা করা হয়। সেই একই দিনে নাজিল হয়েছিল পবিত্র কোরআনের বাণী, যেখানে দেয়া হয়েছিল দিনের পূর্ণাঙ্গতার ঘোষণা। আলেমরা বলেন, আরাফার ময়দান মানুষকে কিয়ামতের কথাও স্মরণ করিয়ে দেয়। লাখো মানুষ একই সাদা পোশাক, একই ময়দানে দাঁড়িয়ে থাকেন। নেই ধনী গরিবের পার্থক্য, নেই ক্ষমতার অহংকার। বিশ্বের সবচেয়ে বড় শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশগুলোর একটি এই আরাফার দিন। হাদিসে এসেছে, এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। শুধু হাজিরা নন, যারা আরাফাতে নেই তারাও এই ক্ষমার অন্তর্ভুক্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আরাফার রোজা আগের ১ বছর ও পরের ১ বছরের গুনাহের কাফফারা হবে, তবে হজ পালনকারীরা এই রোজা রাখবেন না। আরাফার বিকেলে লাখো মানুষ কান্নায় ভেঙে পড়েন। কেউ অতীতের ভুলের জন্য ক্ষমা চান, কেউ নতুন জীবনের প্রার্থনা করেন। সেই আরাফার ময়দান আজও কোটি মানুষের চোখে এনে দেয় অশ্রু। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব।